আচ্ছা, আজকে আমরা অলরেডি সবগুলো কনস্ট্যান্ট সম্পর্কে ধারণা হয়ে গেছে, যেমন প্রাইমারি কি, ইউনিক কি, তারপর ফরেন কি কনস্ট্যান্ট, তারপর হচ্ছে নট নাল কনস্ট্যান্ট, সবগুলো কনস্ট্যান্ট ক্লিয়ার। কিন্তু একটা কনস্ট্যান্ট আমাদের বাকি আছে, সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট? এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে চেক কনস্ট্যান্ট। চেক কনস্ট্যান্ট, চেক মানে কি? না, চেক কনস্ট্যান্ট দেখায়নি। চেক কনস্ট্যান্ট মানে হচ্ছে সাপোজ স্টুডেন্ট স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করতেছি আমরা। st_id নাম্বার, ঠিক আছে। এখন আমরা কি চেক করব? সাপোজ একটা চেক কনস্ট্যান্ট আমরা ইমপ্লিমেন্ট করব এরকম যে এইজ নামে যে কলমটা আছে সেই কলমটা যেন কখনোই শূন্যের বড় হবে, এবং তোমার যদি ইয়েতে পড়তে হয়, তোমার শূন্যের বেশি হবে এবং 100 কম হবে, 0 থেকে 100 মধ্যে থাকবে। তার মানে কি, সে অলওয়েজ যখন এইজ নামে কলমটা আছে সেখানে এন্ট্রি দেওয়ার সময় সে অলওয়েজ চেক করতেছে, কি চেক করতেছে? 0 থেকে 100 মধ্যে আছে কিনা চেক করতেছে। এখন এই চেকটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কোন কনস্ট্যান্ট সেট করব? চেক কনস্ট্যান্ট। তা চেক কনস্ট্যান্ট সেট করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট স্পেসিফাই করার জন্য আমরা কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করি। কনস্ট্যান্ট, তারপর হচ্ছে কনস্ট্যান্ট নেম, সাপোজ সিকে আন্ডারস্কোর এজ। কনস্ট্যান্টের নাম, তারপর হচ্ছে কনস্ট্যান্ট টাইপ, তারপর হচ্ছে আমরা কি করব, কোন কলামের উপর করতেছি? এজ, তাই না? এই এজ বিটুইন, আমরা যদি দেই গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন 100, বুঝতে পারছো? এজ গ্রেটার দেন 0 অ্যান্ড এজ লেস দেন 100, তাহলে 0 থেকে 100-র মধ্যে ভ্যালুগুলোকে এন্ট্রি করতে দেবে এই কলামে। ঠিক আছে সাকিব? এখন আমি যদি এই গ্রেটার দেন লেস দেন না ইউজ করি,
যদি আমরা বিটুইন দেই, বিটুইন মানে কি মধ্যে, মানে দুইজনের মধ্যে, তা দুইটা জিনিসের মধ্যে না, 0 এবং 100-র মধ্যে না, তার জন্য আমরা কলামের নাম বিটুইন, তারপর ওই আমার স্টার্টিং, তারপর হচ্ছে এন্ড এবং এন্ডিং। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো সবাই? একই কাজ করবে, মানে দুইটার মধ্যে না, তাহলে 0 এবং 100-র মধ্যে হবে। সেম F5 নেম ইজ অলরেডি এক্সিস্ট, তার মানে কি, তাহলে আমরা কি নামে দেব বলো? আন্ডারস্কোর একমি আইটি। ক্রিয়েট টেবিল সাকসিডেড। এখন আমরা ইনসার্ট করি ওয়ান জিরো ওয়ান দিলাম, ঠিক আছে। সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি নাম দিলাম আব্দুল করিম, কমা দিয়ে সিটি দিব আমরা জামালপুর, তারপর এইজ, সাপোজ এইজটা আমি দিলাম 102 বছর। কি নিতেছে, কি বলতেছে, এরর স্টার্টিং অ্যান্ড লাইন ইনসাইড ইনটু এটা ভ্যালু লার্জার দেন স্পেসিফাইড প্রেসিশন। ক্লিয়ার? 100 দিলে নিবে, বিটুইন না, তাই নিত না। যদি আমার বিটুইন হয়, দুইটার মধ্যে হয়, তার মানে কি 0 দিলেও নিবে, তাই না? তাহলে আমরা যদি গ্রেটার দেন আর লেস দেন দেই, তাহলে 0 নিব না, 100 নিব না, তাহলে গ্রেটার দেন লেস দেন দেওয়াটাই বেটার। এই যে দেখো 100, ও 100 নিবে না কেন জানো? এই যে প্রেসিশনটা, ওই কি বলতেছে, লার্জার দেন স্পেসিফাইড প্রেসিশন। দেখো আমি কি করছিলাম, এইচটা আমি কয়টা দিছি, দুইটা না, প্রেসিশন যেহেতু দুইটা, 100-এ কয়টা হয়, 3টা হয় না, তার জন্য নিতেছে না। এখন মনে করো আমি যদি কাউকে -10 দেই, বয়স কি এমন হয় কখনো -10? মানে জন্মের 10 বছর আগে। কি বলতেছে, ডু নট ইনসার্ট ভ্যালুজ দ্যাট ভায়োলেট দ্য কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্টটাকে সে ভায়োলেট করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা 0 দিই এখন, কিন্তু 0-তে কোনো বয়স হওয়া তোমার উচিত না, তাই না? 0 নিবে, 0 নিবে না, আমি তো দিছি 2টা ক্যারেক্টার পর্যন্ত। দেখো 1 রো ইনসার্টেড, দেখছো 1 রো, এই পণ্ডিত, 1 রো ইনসার্টেড। হ্যাঁ, তার জন্য আমাদের উচিতটা কি,
ড্রপ হয়েছে তো? বুঝতে পারছো? আমি গ্রেটার দিলাম আর লেস দেন দিলাম, তার মানে কি শূন্যের বড় আর 100 নিচে। যেটা আমি এখানে 2 দিছি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার জন্য পারফেক্ট। ক্রিয়েট টেবিল সাকসিডেড। এখন যদি তুমি শূন্য দাও, তবু সে অ্যালাউ করবে না। ডু নট ইনসার্ট ভ্যালু দ্যাট ভায়োলেট দ্য কনস্ট্রেন্ট। ঠিক আছে, তাহলে সবার চেক কনস্ট্রেন্ট কমপ্লিট। এখন মনে করো আমি চাচ্ছি যে স্টুডেন্ট কোন কোন জেলার স্টুডেন্ট ভর্তি হবে, কোন কোন জেলার স্টুডেন্ট ভর্তি হবে, ও একটা জেলার নাম লিখে দিব। হ্যাঁ, পরে ও আর ক্লাস করতে আসবে না। হ্যাঁ, না, ও তো বৃহত্তর ময়মনসিং আছে না। আচ্ছা, এখন মনে করো আমরা কি করছি, ভ্যালু ইনসার্ট করে ফেলছি না। আমি এই স্টুডেন্ট আন্ডারস্কোর একমাইটি টেবিলে কি ভ্যালু তো ইনসার্ট করে ফেলছি। এখন আমার মনে হচ্ছে যে সিটি কলামে আমাদেরকে রুল দেওয়া উচিত যে ময়মনসিং, তারপর হচ্ছে মুক্তাগাছা, তারপর গাজীপুর, ঢাকা, এই 4-5টা, ওই তো 4-5টা জেলার ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে। বুঝতে পারছো? আমি 5টা জেলা স্পেসিফাই করে দিব যে এই 5টা জেলার স্টুডেন্টরাই, ওই অ্যাপ্লিকান্ট যারা থাকবে তারাই শুধুমাত্র ভর্তি হতে পারবে। এখন আমি তো টেবিল ক্রিয়েট করে ফেলছি। এখন যদি আমি টেবিল ক্রিয়েট করার পর যদি চাই সেট করার জন্য, তাহলে আমরা যে স্টেটমেন্টটা ইউজ করবো সেটা হচ্ছে অল্টার স্টেটমেন্ট। ALTER, অল্টার, অল্টার টেবিল। আমরা এতক্ষণ যেগুলো করছি সেইগুলো হচ্ছে টেবিল ক্রিয়েশন টাইমে কোনো কনসেন্ট সেট করা। আর এখন এখন যেটা করব সেটা হচ্ছে আফটার ক্রিয়েশন এ টেবিল। অল্টার টেবিল, টেবিলের নাম, তারপর হচ্ছে অ্যাড, কি অ্যাড করব, কনস্ট্রেন্ট। কনস্ট্রেন্ট ওই তারপরটুকু হচ্ছে সেম। ঠিক আছে, অ্যাড কনস্ট্রেন্ট, তারপর হচ্ছে কনস্ট্রেন্টের নাম সিকে, অর্থাৎ হচ্ছে চেক কনস্ট্রেন্ট আন্ডারস্কোর সিটি। এই নামে একটা কনস্ট্রেন্ট সেট করবে। কি নামে কনস্ট্রেন্ট হবে? চেক নামে কনস্ট্রেন্ট হবে। ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম। এখন এখানে কিসের উপর হবে, কোন কলামের উপর, সেই কলামের নাম লিখব। এখন হচ্ছে ইন। ইন মানে হচ্ছে লিস্ট। যেমন বাজারে যে লিস্ট থাকে, সেই লিস্টের মধ্যে যেই ভ্যালু, যেই আইটেমগুলো আছে শুধুমাত্র তো সেইগুলো আমরা কিনি, তাই না? এখন একটা লিস্ট যদি দিয়ে দিই, যে 4টা বা 5টা যারা নাম দিয়ে দিই লিস্টে, বিটুইনটা হচ্ছে তোমার রেঞ্জ অপারেটর, RANGE, রেঞ্জ অপারেটর। রেঞ্জ অপারেটর বিটুইনকে কেন বলা হয়? তার কারণ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, তার মানে কি একটা রেঞ্জ দিয়ে দিতেছি। আর ইনটা হচ্ছে তোমাদের লিস্ট অপারেটর, এখানে একটা লিস্ট স্পেসিফাই করব।
এই লিস্টের মধ্যে যে ভ্যালুগুলোকে পাবে শুধুমাত্র সেই ভ্যালুগুলো এন্ট্রি করতে পারবো, আদারওয়াইজ অন্যগুলো পারবো না। আর সে লিস্ট অপারেটর যদি আমরা এখানে ইউজ করতে চাই সিটি, তারপর লিস্ট অপারেটর আমরা ইউজ করবো এখানে কোনটা, ইনের ব্র্যাকেট ওপেন ক্লোজিংয়ের মধ্যে আমরা প্রথমে দিলাম জামালপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, কালার হইতেছে কেন, যেইগুলো তোমার কিওয়ার্ড সেইগুলো কালার হচ্ছে এরকম, আর যেগুলো টেক্সট ভ্যালু সেইগুলো কালার হচ্ছে এরকম। ঠিক আছে, আমি এই 3টা জ্বালাই দিলাম। ঠিক আছে, এখন আমি এটাকে রান করি F5, অল্টার টেবিল সাকসিডেড। এখন আমি ভ্যালু ইনসার্ট করি, ঢাকা। নে ডু নট ইনসার্ট ভ্যালুস দ্যাট ভায়োলেট দ্য কনস্ট্রেন্ট, অর্থাৎ কনস্ট্রেন্টটা ভায়োলেট করছে। আমার এখানে লিস্টে যেগুলো আছে শুধুমাত্র সেইগুলোই দিতে হবে। এখন যদি আমি এন্ট্রি করি ময়মনসিংহ, ডু নট ইনসার্ট, দেখছো কোথায়? এগুলো তো চেঞ্জ করতে হবে 101, এগুলো তো একবার হয়েছে না, 101 আবার করে এগুলো নামগুলো চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ 101 দেওয়াতে তো কোনো প্রবলেম না, আমি তো আর প্রাইমারি কি ফরেন কি করে নেই। ও আমি এখন 18 বছর দিই, এই যে 1 রো ইনসার্টেড। ঠিক আছে, এখন আমার মনে হইতেছে কি এখন যে কোনো যারা লোক ভর্তি দিতে পারবে, তার মানে কি যে কনস্ট্যান্টটা আমরা সেট করছিলাম সেই কনস্ট্যান্টটা আমার ড্রপ করা দরকার, তাই তো? শুধু ওই কনস্ট্যান্টটাই ড্রপ করবেন। তাহলে কনস্ট্যান্ট যদি আমরা ড্রপ করতে চাই তাহলে লিখতে হবে কি কোন কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টের নামটা আমি কপি করে নিলাম আগে সিটি, তাহলে একটা অল্টার টেবিল কনস্ট্যান্ট ড্রপ করতেছি। আমি কোন নামে কনস্ট্যান্টটা ড্রপ করব আগে লিখে নিই, ড্রপ করার জন্য হচ্ছে ড্রপ কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন কোন কনস্ট্যান্ট, সিকে আন্ডারস্কোর সিটি, এই যে কনস্ট্যান্টটা আমি তৈরি করছিলাম জামালপুর ময়মনসিংহ শেরপুরের স্টুডেন্টরা ভর্তি দিতে পারবে, এই কনস্ট্যান্টটা আমি ড্রপ করব। তাহলে এই যে কনস্ট্যান্টের নাম দেওয়াতে আমার কি সুবিধা হইতেছে বুঝতে পারছো? তাহলে আমি ড্রপ করতে পারতেছি, ম্যানেজমেন্ট সুবিধা হচ্ছে। F5 অল্টার টেবিল সাকসিডেড। এখন যদি তুমি ময়মনসিংহের পর কি দিব, এই যে ঢাকা দিলাম, এখন হয়েছেন স্যার, বুঝতে পারছো কাহিনী? থ্যাংক ইউ ফর দিস চ্যাপ্টার, চ্যাপ্টার হ্যাজ বিন কমপ্লিটেড।